কোনো মানুষ যদি ফজরের পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, এই 3টা সূরা যদি কোনো মানুষ ফজরের পরে 3 বার পড়ে, মাগরিব পরে 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম যাও, আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট। কি পড়লে? ইখলাস, ফালাক, নাস। বলেন কয়বার? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কুল আছে মোট কয়টা? কি দুনিয়া? তো আল্লাহ বলেন তোমার 2 কুল যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমাদের দেশের আলহামদুলিল্লাহ, আমাদের কাছে দেশের কিছু ইমাম সাহেবান আছেন, তাদের বেতন 10,000 থেকে 12,000। আলহামদুলিল্লাহ, এরা ফজর নামাজ পড়ে, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ায়, এদের জীবনে কোনো কিস্তি নাই। আচ্ছা, এত বেতন কম আর কোন সম্প্রদায়ের আছে? আর কিস্তি ছাড়া আর মানুষ আছে আর কোন সম্প্রদায় আছে? সুবহানাল্লাহ বলেন। কি ভাই, বাস্তব না বাস্তব বলেন? স্যার আপনাদের জরিপে কি বোঝা যায়? এদেশে মানুষের কিস্তি আছে না নাই বলেন? ইমাম সাহেবদের কিস্তি আছে? আচ্ছা, আপনি যদি শুনেন আপনার ইমাম সাহেব বেরাকেতন কিস্তি লইছে, তার চাকরি দেখবো কি হয়? তাহলে কি বোঝা গেছে বলেন তো দেখি? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তাহলে ফজরে পড়বো 3 বার, মাগরিবে পড়বো 3 বার। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার বিখ্যাত কিতাব মিরকাতের মধ্যে লিখছেন, তিনি বলেন যে যথেষ্ট হবে 2 কুলের তরজমা কি? তিনি বলেন প্রথম তরজমা হলো এই দিনে আর এই রাতে সারা দুনিয়ার যতগুলো মানুষ আছে তারা যত নফল ইবাদত করবে, তুমি যদি ব্যস্ততার কারণে করতে নাও পারো, সমান নেকি আল্লাহ তোমাকে দিয়ে দিবে। আচ্ছা, পুরস্কারটা কত বড়? 2 নাম্বার তরজমা হলো এই দিনে আর এই রাতে তোমার যা যা লাগবে সব রব দিয়ে দিবে। 3 নাম্বার তরজমা হলো এই দিনে আর এই রাতে তোমার যত ক্ষতি হইতে পারে, যত ক্ষতির মুখোমুখি তুমি হইতে পারো, সমস্ত ক্ষতি থেকে রব তোমাকে বাঁচিয়ে দিবে। এবার বলুন তো অফারটা কেমন? সূরা কয়টা? কি? এখন আমরা একটু পড়বো, দেখি, চ্যালেঞ্জ করি কতক্ষণ সময় আপনাদের যাবে। 11টা 18, 11টা। ধ্যানের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من
شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 11টা 18তে শুরু করছি এখন 22 কয় মিনিট হয়েছে 19 20 21 22 18 কিছু গেছে গা 22 কিছু রয়ে গেছে তো কয় মিনিট হয়েছে সর্বোচ্চ 3.5 মিনিটে আপনি আপনার জীবনের হেফাজতের বাগডোর রব্বে কারীমের হাতে তুলে দিলেন। যেমন ধরেন আমাদের এয়ারপোর্টে আগুন, আমাদের মাইলস্টোন কলেজে একটা বিমান দুর্ঘটনা। এবার বলুন তো দেখি এই যে মুসিবতগুলো পৃথিবীর কোন তথ্য আর পৃথিবীর কোন বিজ্ঞানের জানা ছিল? জোরে বলেন, কারো জানা ছিল? পৃথিবীর কোন প্রযুক্তি এটা ক্যাচ করতে পারছিল? পৃথিবীর কোন প্রযুক্তি এটা বলছিল অমুক তারিখে এখানে আগুন লাগবে? এবার বলুন তো রব এটা জানতেন কিনা? রব এটা জানতেন কিনা? আজকে আমার জন্য কি কি মুসিবত অপেক্ষা করছে আমি জানি। এবার দেখেন একটা শব্দ মিন শাররি মা খালাকা, মিন শাররি মা খালাকা, যাহা যাহা আপনি বানিয়েছেন, আল্লাহ যা কিছু আপনি বানিয়েছেন, জমিনে যা বানিয়েছেন, আসমানে যা বানিয়েছেন, আগুনে যা বানিয়েছেন, পানিতে যা বানিয়েছেন, বাতাসে যা বানিয়েছেন, মাটিতে যা বানিয়েছেন, মাটির মধ্যে যে ক্ষতি রেখে দিয়েছেন, পানির মধ্যে যে ক্ষতি রেখে দিয়েছেন, আগুনের মধ্যে যে ক্ষতি রেখে দিয়েছেন, বাতাসের মধ্যে যে ক্ষতি রেখে দিয়েছেন, বোমারু বিমানের মধ্যে যে ক্ষতি রেখে দিয়েছেন, রাসায়নিক অস্ত্রের মধ্যে যে ক্ষতি রেখে দিয়েছেন, মা খালাকা, যত কিছু আপনি বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি আপনি রেখে দিয়েছেন, সমস্ত কিছুর সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো বাক্যটা কেমন? আপনি ঘুমিয়েছেন, এমন সময় আপনার উপর থেকে ফ্যানটা পড়ে আপনার বুকের উপরে পড়ছে, এটা সম্ভাবনা আছে না নাই? এবার কে জানতো কোন ফ্যান কোম্পানি এটা লিখে দিছে ভাই এটার মধ্যে এই ক্ষতিটা আছে? মনে হয় বুঝেন না। মাইলস্টোন কলেজে বিমান পড়বে, বিমান লিখে দিছিল ভাই এটা কোনোদিন কোন স্কুলে পড়বে, লিখে দিছিল। এবার বলেন মিন শাররি মা খালাকার মধ্যে আছে না নাই? তাহলে আমার তাবিজটা কেমন দেওয়া হয়েছে? সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন আমরা এখানে যত মানুষ আছি আমরা কিন্তু কারো না কারো হাসাদের শিকার, শিকার না ওসি সাহেব আরেক ওসির হাসাদের শিকার, বাস্তব না বাস্তব? আরেক ধরনের ওসির সাথে হাসাদ করে, এসপি সাহেব হাসাদ করে, অধীনস্থ হাসাদ করে, তো আমি বক্তার সাথে আরেক বক্তা হাসাদ করে, মোতামের সাথে হাসাদের বাংলা কি বলবো? ঈর্ষা, হিংসা করে। তাহলে আমাদের যে কোনো ক্ষতি হলে হিংসার কারণে। এবার আল্লাহ তাআলা বলেন মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, কোন হাসাদকারী যখন আমার বিরুদ্ধে হাসাদ করবে আল্লাহ তার থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার কেমন হলো? তো কে পড়বে? তাবিজ তো দিল আমারে, আমি তো খাইলাম না। বাস্তব না বাস্তব? আচ্ছা ওষুধ আছে আপনার ঘরে, খাইলেন না তো মাথা ব্যথা ভালো হবে কবে? এখন তো এই সূরাগুলো তো আছে আমাদের কাছে, আমরা খাইলাম না। আচ্ছা আরেকটা শব্দ দেখেন, মানুষের ক্ষতি হয় কার দ্বারা? মানুষের দ্বারা। বলেন কার দ্বারা? অথবা জিনের দ্বারা, অথবা কি? তো জিনের মধ্যে শয়তান আছে না নাই? এবার বলুন তো দেখি পৃথিবীর সমস্ত নাফরমানি কার কারণে হয়? হয় শয়তানের কারণে, নফসের কারণে, শয়তানের কারণে, আর নয়তো বন্ধুর কারণে, মানুষের কারণে। ঠিক না ঠিক? এবার দেখেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ মানুষের মধ্যে যত ক্ষতি আছে, জিনদের দ্বারা যত ক্ষতি আছে,
মানুষের দ্বারা আমার যত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, জিনদের দ্বারা আমার যত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, মিন শাররি মা খালাকা, সমস্ত মাখলুকাতের দ্বারা আমার যত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের দ্বারা, শয়তানের দ্বারা আমার যত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো তাবিজটা কেমন দামি? হ্যাঁ, তো কে পড়বে? ইনশাআল্লাহ। তাইলে ফজরে পরে পড়বো তিনবার, জোহরে পড়বো একবার, আসরে পড়বো একবার, মাগরিবে পড়বো তিনবার, এশায় পড়বো একবার, ঘুমাবার সময় পড়বো একবার। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই আমলটা যদি আজকে থেকে চালু হয়, আজকে মাহফিলটার দাম কেমন হবে? কি আমি যে এত কষ্ট করে আসছি, আমি আজকে আসছি, গতকালকে 12টার সময় আমি মাহফিল নামছি শরীয়তপুর থেকে। গতকাল নামছি আমি শরীয়তপুর থেকে 12টা, এখন রাত বাজে 12টা। আর আগামীকালকে আমার শেষ বার হলো হাটহাজারি মেখল। আপনারা একটু কল্পনা করেন তো আমি যদি লাভ না উঠাইতে পারি তা আমি এত কষ্ট করেন কি লিগা? আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় যদি একবার সূরা ইখলাস পড়ে, একবার, রাসূল বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবা বলেন আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবো? আল্লাহর নবী বলেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস, লা তা'জিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ। কি ভাই, সর্বোচ্চ 10 সেকেন্ড লাগে। কয় সেকেন্ড? আপনি আর আমি পড়লাম না। কবে পড়বেন? মওতের পরে না, কোন মওতের আগে না মওতের পরে? এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। রাসূল বলছে আমারে কইতে অসুবিধা কি? বলে যদি এই ছোট্ট আমল দিয়ে বুঝি জান্নাত, তো আল্লাহ যদি ছোট্ট আমল দিয়ে জান্নাত দেয়, আপনার অসুবিধা কি? কি, যেহেতু আমরা ব্যস্ত, আমরা পারবো না, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পারবে না, এই জন্য রব তার হাবিবের বরকতে আমাদের জন্য ছোট্টর মধ্যে বেশি বরকত দিয়ে দিয়েছে। কি ভাই, দেখেন 11টা 28, 11টা একবার করে পড়বো এক নিঃশ্বাসে, দেখি কতক্ষণ লাগে। 11টা 28। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 28 শুরু করেছি, এখন 30। কয় মিনিট? শুধু 2 মিনিট কইব। 28 না শেষ, 30 না শুরু। সর্বোচ্চ 1 মিনিট 15 সেকেন্ডে 30 বার পড়া হয়েছে। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। এবার বলেন দিন সহজ না কঠিন? বলেন দিন সহজ না কঠিন? এটা আমরা এত কঠিন বানাইলাম কেন?